সত্যিকার অর্থে এটা আমাদের লক্ষ্যটা আমাদের ঠিক করতেই হবে। আমরা ছোটোকালে পড়েছি ইউর এইম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কী। সত্যিকার অর্থে লক্ষ্য এবং উদ্দেশ্যহীন একটা জীবন যে একটা মাঝিবিহীন নৌকার মতো, কোথায় গিয়ে আপনার জীবন পৌঁছবে আপনি জানেন না। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকা খুবই জরুরি। আমার ভাই আমাকে জিজ্ঞাসা করেছে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কী। আসলে তো যার পরকালীন সফলতা উদ্দেশ্য, তার ইহকালীন জীবনে কি কি করবে এটার কোনো অন্ত নির্ধারণ করা সম্ভব নয়। পরকালের পরিধি যেমন ব্যাপক, ইহকালীন পরিধিও অত্যন্ত ব্যাপক। এই ব্যাপক জায়গাটাতে ব্যাপক ভালো কাজগুলো করার অবাধ বিচরণের সুযোগ আমাদের রয়েছে। আপনি চিন্তা করেন, একটা মানুষ 5 তলা বাড়ি করতে চায়, 10 তলা বিল্ডিং করতে চায়, 5 কোটি টাকার মালিক হতে চায়, কিন্তু আরেকজন মানুষও অনেক সম্পদের মালিক হতে চায়, কিন্তু তার উদ্দেশ্য আর এই লোকের উদ্দেশ্যের মাঝে আকাশ পাতাল ফারাক রয়েছে। একটা লোক চায় যে 5 কোটি টাকা আমি অর্জন করে ইসলামের জন্য বিলিয়ে দিব, আরেকটা ব্যক্তি চায় 5 কোটি টাকা অর্জন করে সে একটা বিল্ডিং ক্রয় করবে, ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে থাকবে। তাহলে দুজনের চিন্তাধারা কি এক? নিশ্চয় নয়। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি 5 কোটি টাকা হলে কি করবেন, নিশ্চয়ই ইসলামিক মাইন্ডের একটা চিন্তা চেতনা যদি আপনি লালন করেন, আপনি কি বলবেন? নিশ্চয়ই বলবেন যে আল্লাহ তাআলার জন্য একটা মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ তাআলার জন্য একটা মাদ্রাসা নির্মাণ করবেন, যেখানে ছাত্রছাত্রীরা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবে। আপনি একটা আদর্শ স্কুল তৈরি করবেন, যেখানে নীতি নৈতিকতা সহ আধুনিক শিক্ষা যেখানে শিক্ষা দেওয়া হবে। আপনি একটা হসপিটাল, ইসলামিক আদর্শ একটা হসপিটাল, যেখানে মানুষ সত্যিই আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামত শরীরের ইসলাম সম্মত উপায়ে একটি আদর্শ চিকিৎসা ব্যবস্থা সে পাবে। আপনি একটা গুরুস্থান, আল্লাহ তাআলার দেওয়া এই শরীরটাকে নবীজির সুন্নত মোতাবেক যেন একটা গুরুস্থানে দাফনের সুব্যবস্থা হয়ে থাকে, এই ব্যবস্থা আপনি করবেন। আল্লাহ তাআলার জন্য একটা রাস্তা, একটা জনপদের রাস্তা নেই, সুন্দর একটা রাস্তা নির্মাণ করে দেওয়া, একটা ব্রিজ নির্মাণ করে দেওয়া, একটা কালভার্ট নির্মাণ করে দেওয়া, এগুলো আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হতে পারে, কোনো প্রবলেম নেই। আল্লাহ তাআলার জন্য বিশাল বড় একটা কারখানা তৈরি করা, একটা গার্মেন্টস ফ্যাক্টরি, একটা ইন্ডাস্ট্রি তৈরি করা, একটা বিজনেস প্রতিষ্ঠান, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করা, যে গার্মেন্টসে ইসলাম সম্মত উপায়ে শ্রমিকরা তাদের শ্রম দিবে, বিনিময়ে তারা মজুরি নেবে। ছেলেদের জন্য আলাদা গার্মেন্টসে ক্যাম্পাস, মেয়েদের জন্য আলাদা গার্মেন্টসে ক্যাম্পাস হতে পারে, কোনো প্রবলেম নেই। ইসলামিক ওয়েতে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে যে তার মজুরি দিয়ে দেওয়ার জন্য নবীজি বলেছেন, কোনো অসুবিধা নেই। এই কাজগুলো আপনি হাতে নিতেই পারেন, আপনি কোটি টাকার মালিক, কোনো সমস্যা নেই। ইসলামিক সমাজ বিনির্মাণে আপনি যখন আপনার এই পয়সাগুলো, আপনার এই আইডিয়াগুলো ডেভেলপ করতে থাকবেন, উন্নত করতে থাকবেন, তখন সবগুলোর জন্য আপনি সব পেতে থাকবেন। সত্যিকার অর্থে মুসলিম কমিউনিটিকে, মুসলিম সম্প্রদায়কে, মুসলমান সমাজকে আর্থিক সংকটময় মুহূর্ত থেকে তাদেরকে সচ্ছল করা, আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা, এটা আপনার উপর ইমানি দায়িত্ব। যখন একটা মুসলমান আর্থিকভাবে স্বাবলম্বী হবে, তখন সে আল্লাহ তাআলার সকল হুকুম হাকাম ইবাদত বন্দেগীতে সে একাগ্র চিত্তে মনোনিবেশ করার সুযোগ সে পেয়ে যাবে। এই জন্য কুসংস্কার মুক্ত সমাজ বিনির্মাণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরির কোনো বিকল্প নাই।
অভাবমুক্ত সমাজ বিনির্মাণে ইসলামিক কর্মসংস্থানের ব্যবস্থা তৈরির কোনো বিকল্প নেই। আপনি জানবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তবুকের যুদ্ধের অর্থ কালেকশন করা শুরু করলেন, তখন আপনি দেখবেন যে অর্থশালী সাহাবায়ে কেরাম বিপুল পরিমাণ অর্থ দিতে থাকলেন। তাহলে এটা কি ইসলামের অনেক বড় খেদমত নয়? আমাদের বাংলাদেশ বলেন, আমাদের সারা পৃথিবী বলেন, একটা যুদ্ধের মুহূর্ত যখন শুরু হবে, সংকটকাল, একটা জিহাদের মুহূর্ত যখন শুরু হবে, ফরজ হয়ে যাবে, ওই জায়গাতে তো আপনি আর্থিক সংকট তৈরি হলে, আপনি সম্পদশালী হলে ওখানে দিলে কী পরিমাণ সওয়াব অর্জিত হবে চিন্তা করেন আপনি। এই জন্য আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হতে হবে পরকাল কেন্দ্রিক। আপনি দুনিয়াতে যত যা করবেন সকল কিছু টার্গেট হবে পরকাল। আমি যেন পরকালে আমি লাভবান হয়ে যেতে পারি, ধনী হতে পারি। এই জন্যই দুনিয়ার ধন আপনার দরকার, যে আমি যেন পরকালে ধনী হতে পারি। কিন্তু যদি দুনিয়াকে সাজানোর জন্য আপনি দুনিয়ার সম্পদ অর্জন করেন, পরকালে আপনি জিরো হয়ে যাবেন, একেবারে জিরো, একেবারে ফকির হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, তার পরকালে কিচ্ছু পাবে না। আপনি চিন্তা করেছেন অনেক সম্পদ, কিন্তু দুনিয়ার জন্য আপনি করেছেন, পরকালে কিচ্ছু পাবেন না। আবার অনেক সম্পদ, কিন্তু সব করেছেন পরকালের জন্য, দুনিয়ার এগুলো সব করেছেন আপনি। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, একটা সবুজ বনায়ন তৈরি করেছেন। এই গাছ থেকে যত মানুষ উপকৃত হবে, যত পশু পাখি উপকৃত হবে, সকল সব আপনি পাবেন। একটা ইন্ডাস্ট্রি করেছেন, এখান থেকে মানুষ শ্রমের বিনিময়ে হালালভাবে পয়সা পেয়ে যাচ্ছে, তার পরিবার পরিজন নিয়ে চলছে, সে জাকাত দিচ্ছে, সে হজ করছে, নামাজ পড়ছে, পর্দা করছে, টুপি ক্রয় করেছে, বোরকা ক্রয় করেছে, পাঞ্জাবি ক্রয় করেছে, তসবিহ ক্রয় করেছে, জায়নামাজ ক্রয় করেছে, একটা মেসওয়াক কিনেছে, সকল সবগুলো আপনার আমল নামে উঠতে থাকবে। সুবহানাল্লাহ, আপনি চিন্তা করেছেন? এই জন্য আমাদেরকে উদার মনে আমাদের যেমন রুজি করতে হবে, আর পরকালকে টার্গেট করে ইহকালীন জীবনে আমাদেরকে এই সমস্ত স্থাপত্য, আমাদের এই সমস্ত কার্যকলাপগুলো ইসলামিক ওয়েতে করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সংক্ষিপ্ত এই লক্ষ্য এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে বোঝার তৌফিক দান করেন।